এই দেখো ভাত, আর কি করেছি দেখো। টকের ডালটা ছিল, এটাকে ভালো করে গরম করে নিয়েছি। লাউ শাকের চচ্চড়িটাকেও ভালো করে গরম করে নিয়েছি। আর এটা হচ্ছে লাউয়ের খোসা, সেটাও ভাজা করে নিয়েছি, ভালো করে গরম করেছি। আর এই যে 1 পিস মাছ ভাজা, এই আজকে রান্না হয়েছে। রান্না মানে কি, গরম হয়েছে সব। তাহলে খেতে বসি। সত্যি একটা কথা বলি তোমাদের, আজকে ভেবেছিলাম একটু খাসির মাংস আনবো, কি মাথায় খেয়াল হলো না, মাছ বাজারে ঢুকে গেলাম জানো, খাসির মাংস আনা হলো না। তারপরে এই যে এইসব নিয়ে খেতে বসেছি। যাই হোক, আজকে আমার গোবিন্দ খাসির মাংস লেখেনি, তাই আমি এই দিয়ে খাচ্ছি। আমি খারাপ জিনিস দিয়ে খাচ্ছি না। এই দেখো কত বড় লেজ ভেজেছি, টকের ডাল করেছি, আবার কি লাউ শাক চচ্চড়ি। ডাল করিনি, করা ছিল। আমার ভাগ্যে না থাকলে খাসির মাংস খাবে কোথার থেকে? প্রথম হচ্ছে ভাগ্যে থাকতে হয়। লাগিয়ে সামনের সপ্তাহে পারলে নিয়ে আসবো। পারলে কি, আনলে কালকেই আনতে পারি, পারলে আবার কি। সাতটার সময় একবার জেগেছি, দেখছি বৌদি পুজো করছে এই ঘরের, এই বাড়ির। তারপরে আবার ঘুমিয়ে পড়েছি। 7:30টায় উঠেছি। যাক গিয়া 7:30 কেন, 8টায় উঠলেও কিছু আসে যায় না। তোমাদের একটা সত্যি কথা বলি, এখন আমার ঘুম হয় দেখে না আমার শরীরটা ভালো আছে জানো। ঘুমটা আমার এখন বেশ ভালো হয়। 10:30টায় ঘুমাই, আর একবার উঠি, আবার ঘুম দেই, 7টায় ঘুম ভাঙে। কোনোদিন উঠি, কোনোদিন উঠি না। যাই বলো, ডিউটিটা আমার ঝাক্কাস। প্রয়োজন লাগে না উঠি না, প্রয়োজন লাগলে উঠবো, পরিষ্কার কথা। প্রয়োজন লাগে না বলে উঠি না। আমি লাউ শাক খেতে খুব ভালোবাসি জানো তো। তরকারি অনেকটা ছিল, গরম করলাম। আমাদের যে ভাড়াটিয়া দাদাটা আছে, দাদা আমার হাতের তরকারি খেতে ভালোবাসে। দাদাকে হাফ দিলাম, আমি হাফ খেলাম। লাউ শাক দিয়ে ভাতটা দারুণ খেলাম। জানি না টক ডাল কিরম টক হয়ে রয়েছে। ওরে বাবা রে, কি হবে, এত টক খেতে পারি না গো। টক খেতে পারি সেটা কথা না, কিন্তু যেন বড্ড টক লাগছে। দেখবে টক ডাল ফ্রিজে রাখলে সেই ডালটা বেশি টক হয়ে যায়।
মাছটা ভালো।